লোভ মানুষের অধঃপতনের অন্যতম কারণ হিসেবে পরিগণিত হয়। লোভ মানুষের জীবন থেকে সুখ কেড়ে নেয়। আল্লাহ তাআলা যে সকল নেয়ামত তাকে দান করেছেন তার শুকরিয়া কখনোই সে আদায় তো করেই না, বরং আল্লাহ তাকে যা দান করেছেন তার চেয়ে সে বেশি চায়, এবং যদি সেটা পূর্ণ হয়ে যায় তাহলে সে আবার নূতন করে আরেকটি জিনিসের প্রতি দৃষ্টি দেয়। কিন্তু আল্লাহর মুমিন বান্দারা যে সকল নেয়ামত তাদেরকে দান করা হয়েছে সেগুলোর জন্য কৃতজ্ঞতা স্বীকার করে ও তাতেই সন্তুষ্ট থাকে। আর যদি পরবর্তীতে কিছু তার সম্পদ বৃদ্ধি পায় তবে তার জন্য সে আল্লাহর দরবারে পূর্বাপেক্ষা অধিক শুকরিয়া আদায় করে, আর ভুলেও সে অন্যের সম্পদের প্রতি দৃষ্টি দেয় না। মুমিনদের এ দলটি সর্বদাই সুখে ও শান্তিতে বসবাস করে, কেননা তারা শুধুমাত্র আল্লাহর নৈকট্য বই আর কিছু চায় না। ইমাম সাদিক আলাইহিসসালাম বলেছেন, লোভী দুটি উৎকৃষ্ট গুণ হতে বঞ্চিত, ফলশ্রুতিতে সে দুটি দোষের অধিকারী। সে পরিতৃপ্ত হওয়া থেকে বঞ্চিত, ফলে প্রশান্তিকে হাতছাড়া করেছে, আর সন্তুষ্টি হতে বঞ্চিত, ফলে বিশ্বাসকে খুইয়েছে। ইমাম আলী আলাইহিসসালাম বলেছেন, সেই ব্যক্তি সর্বাপেক্ষা ধনী যে লোভের বন্দী নয়। ইমাম সাদিক আলাইহিসসালাম বলেছেন, আমিরুল মুমিনিন আলাইহিসসালাম বলতেন যে, হে আদমের সন্তানেরা, যদি তুমি দুনিয়া হতে পরিমাণ মতো চাও তাহলে সেটাই তোমার জন্য যথেষ্ট, কিন্তু যদি পরিমাণের চেয়ে বেশি চাও সমস্ত দুনিয়াও তোমার জন্য যথেষ্ট নয়। সূরা তাকাসুরে বলা হয়েছে, বেশি বেশি পাওয়ার লোভ তোমাদেরকে আমৃত্য মহাচ্ছন্ন করে রেখেছে। অর্থাৎ লোভ আমাদেরকে অন্ধ করে ফেলে এবং আমাদেরকে আখিরাতের কথা ভুলে যেতে প্ররোচিত করে। মানুষের চাহিদা কখনোই শেষ হয় না। প্রয়োজনের চেয়েও অনেক বেশি পাওয়ার আশায় আমরা মহাবিষ্ট থাকি। আমরা জানি যে প্রয়োজনের বেশি কোনোটাই করা সম্ভব নয়, তবুও আমরা অতিরিক্ত পাওয়ার নেশায় জীবন নষ্ট করে ফেলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের লোভ এক লাগামহীন ঘোড়ার মতো। তাকে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দেওয়া হয় সে বলবে, আমার আরেকটি চাই, আরেকটি চাই। এমনিভাবে তার লোভ বাড়তেই থাকে। একমাত্র কবরের মাটি ছাড়া তার পেট কিছুতেই শান্ত হয় না। সূরা আদিয়াতে আল্লাহ তাআলা বলেন, মানুষ এক ছুটন্ত লোভী ঘোড়ার মতো জীবন যাপন করছে। নিজের স্বার্থে সে সব কিছু তছনছ করে দিচ্ছে। জীবনের ভোর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত চলতে থাকে তার এই নিরন্তর ছুটে চলা। এরপর আল্লাহ তাআলা আসল কথাটি বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, যার অর্থ স্বার্থের পিছনে ছুটে চলা মানুষগুলো অবশ্যই তার প্রভুর প্রতি চরম অকৃতজ্ঞ। সূরা তাকাসুরে বিভিন্ন আঙ্গিকে আল্লাহ তাআলা একই কথা বলেছেন। যখন মানুষের কবরের জীবন শুরু হবে, সত্যিকারভাবে সে দেখতে পাবে নশ্বর এই দুনিয়ার জীবন, সম্পদ, পরিজন কিছুই না। তখন সে বুঝতে পারবে কি ভুলটাই না সে করেছে। সূরা তাকাসুরের শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তখন সে জাহান্নামকে চোখে দেখবে, আর তখনই সে দৃঢ় বিশ্বাস করবে দুনিয়ার মোহে জীবন শেষ করাটা কত বড় ভুল ছিল তার। সেদিন তাকে প্রতিটি নেয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। কোরআনের আয়াতে আয়াতে, পাতায় পাতায় আল্লাহ তাআলা এভাবে মানুষকে দুনিয়ার মোহ থেকে সতর্ক থাকার উপদেশ দিয়েছেন। বারবার বলেছেন, এই দুনিয়া মাত্র কয়েক মুহূর্তের জন্য, এটি আসলে একটি খেলাঘরের মতো। মৃত্যু ঝড় এসে তোমার এই খেলাঘর উড়িয়ে দেবে, নিয়ে যাবে আসল ঠিকানার উদ্দেশ্যে। নিজের লোভকে সংযত করা, পাশবিকতাকে নিয়ন্ত্রণ করা, তবেই দুনিয়াতে শান্তি এবং আখিরাতে পাওয়া যাবে মুক্তি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়ার মোহমুক্ত পরিশুদ্ধ মানুষ হিসেবে গড়ে ওঠার তৌফিক দিন। আমিন।